নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব তুলা রাশির ভালো সময়কে নিয়ে। অ্যাকচুয়ালি তুলা রাশির একটি ভালো বা একটি সুন্দর সময় কবে থেকে আসছে এবং কতটা ভালো সময় এবং এই ভালো সময়ের অ্যাডভান্টেজগুলো একজন তুলা রাশির ব্যক্তি কতটা পাবেন এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের জীবনে সব ধরনের যে ঘটনাগুলো ঘটে, ভালো ঘটনা, খারাপ ঘটনা, যাই ঘটুক না কেন, তার পেছনে কিন্তু বিভিন্ন গ্রহেদের গোচর বা আমরা ট্রানজিট বলি, সেই গোচর বা ট্রানজিটের উপরে নির্ভর করে কিন্তু আমরা আমাদের ভালো সময় এবং খারাপ সময় কাটাই। তবে তুলা রাশির ক্ষেত্রে সবথেকে আলোচ্য বিষয় যেটা হচ্ছে আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি এতদিন আপনাদের রাশির অষ্টমভাবে বসেছিল এবং বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টম থেকে আপনাদের নবম অর্থাৎ ভাগ্যভাবে এসে বৃহস্পতি অবস্থান করবে এবং 15ই মার্চের পরে 15ই মের পরে বৃহস্পতি আপনাদের নবমভাবে বসে তার প্রথম যেই দৃষ্টি সেটি পড়বে আপনাদের রাশি বা আপনাদের লগ্নের উপরে এবং তার সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের রাশির তৃতীয় ভাব অর্থাৎ থার্ড হাউসের ওপর দিয়ে এবং তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের ফিফথ হাউস অর্থাৎ তার নবম যেই দৃষ্টি বৃহস্পতি যে নবম দৃষ্টি সেটি পড়বে আপনাদের ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাবের ওপরে। এই হচ্ছে বৃহস্পতির গোচর, যেটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা শুভ গোচর হতে চলেছে। তার সাথে সাথে রাহু কেতুর ট্রানজিট এবং শনিদেবের যেই গোচর বর্তমানে হয়েছে, এটাই একটা পরিবর্তন কিন্তু তুলার জীবনে আসছে। তবে রাহু কেতু 18ই মে রাহু আপনাদের পঞ্চম ভাবে এবং কেতু আপনাদের রাশির একাদশ ভাব থেকে গোচর করবে। তার সাথে সাথে আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে শনিদেব গোচর করবে। তবে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় বৃহস্পতি এবং রাহু কেতুকে নিয়ে। দেখুন, দেবগুরু বৃহস্পতি এমনই একটি গ্রহ, দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের বৈদিক জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্রের মধ্যে দেবতাদের গুরু যেমন মানা হয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি আমাদের যেই জন্মছক হয় তার যেই 11টি ভাব 12টি ভাব থাকে এক থেকে, তার মধ্যে কিন্তু 11টা ভাবের যে কন্ট্রোল বা যে পাওয়ার সেটা কিন্তু একমাত্র দেবগুরু বৃহস্পতির ওপর থাকে। তাই দেবগুরুর যে গোচর সেটা যখন ভাগ্য ভাব, বৃহস্পতি অ্যাকচুয়াল আমাদের ভাগ্য ভাবেরই কারক গ্রহ, তাই বৃহস্পতি যখন ভাগ্য ভাব থেকে অবস্থান করে তখন কিন্তু ফার্স্ট টাইম আমাদের ভাগ্যের একটা স্টেবিলিটি দেখতে পাওয়া যায়। 15ই মের পর থেকে তুলা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের একটি সাপোর্ট, ভাগ্যের একটা যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো কিছু আমরা করার ক্ষেত্রে যে ভাগ্যের একটা সাপোর্ট সেটা কিন্তু আপনারা পাবেন। এবং এই বৃহস্পতি 9th হাউসে বসে আপনাদের কিন্তু যে একটা আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি, একটা অর্থনৈতিক অভাব, কাজকর্ম এবং পারিবারিক এবং সব কিছুতে যে একটা বাধা বিঘ্ন সেটা অনেকটাই কমিয়ে দেবে। এবং তার সাথে সাথে তুলার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি যেটি করবে সেটা হচ্ছে তাদের মধ্যে কিন্তু এই সময়টিতে যারা পড়াশোনা করছে অর্থাৎ তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা হায়ার এডুকেশান করছেন তাদের জন্য কিন্তু হায়ার এডুকেশানের ক্ষেত্রে কিন্তু ভালো সাপোর্ট দেবে, পড়াশোনার রেজাল্ট ভালো করবে এবং পড়াশোনায় আরও কনফিডেন্স এবং আরও মনোযোগী করে তুলবে। এবং বাবার ক্ষেত্রে অনেক ভালো একটি ফল দেখতে পাওয়া যাবে। বাবা যদি আপনার বিজনেস করেন বা বাবা কোনো কাজকর্ম করছেন তাহলে বাবার কর্ম বা বাবার বিজনেসের জায়গা একটা ডেভেলপ দেখতে পাবেন। এবং আপনি যদি আপনার বাবার কর্মের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রেও একটি ডেভেলপ আপনি দেখতে পাবেন। অন্য দিক থেকে দেখা যাবে আপনার এডুকেশান হতে পারে, আপনার নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে বা আপনি যাই করতে যাচ্ছেন না কেন আপনার বাবার সাপোর্ট পাবেন, বাবার সাথে সম্পর্ক ভালো হবে। এবং আপনার বাবা যদি একটু বৃদ্ধস্থানীয় ব্যক্তি হয়ে থাকেন তার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে যদি দীর্ঘদিন ধরে ভুগছেন সেক্ষেত্রে কিন্তু শারীরিক পরিস্থিতি বা হেলথ অনেকটা বেটার হতেও দেখতে পাওয়া যাবে। তুলার ক্ষেত্রে নতুন কর্মের যোগ এবং কর্মপ্রাপ্তির যোগ এবং
দীর্ঘদিন ধরে আপনারা কর্মহীনতায় ভুগছিলেন বা ভালো কর্ম পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু চাকরির একটি যোগ সেটা কিন্তু তৈরি করবে। এবং দেবগুরু বৃহস্পতির যে প্রথম দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি, সেটি যখন আপনাদের রাশির ওপরে পড়বে, আপনাদের মধ্যে কিন্তু যেটা দেখতে পাওয়া যাবে, আপনাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স একটা লেভেল তৈরি করবে। আপনাদের কাজের ক্ষেত্রে, আপনাদের সমস্ত কিছুর ক্ষেত্রে একটি মনোযোগ আপনি দিতে পারবেন এবং আপনার কনফিডেন্স খুব ভালো কাজ করবে। এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু একটা ধৈর্য এবং যে কোনো কাজের ক্ষেত্রে একটা মনোসংযোগ আপনি ফিরে পাবেন। এবং আপনার মধ্যে যেই সিলেবাস্টিক প্রবলেম ছিল, যেই একটা কনফিউজ ব্যাপার কাজ করতো, সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। এবং তার সাথে সাথে আপনার মধ্যে কিন্তু বিশেষ করে দেখতে পাওয়া যাবে এই সময় যে কোনো বিষয় জ্ঞান অর্জন করবার একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ অত্যন্ত ধৈর্যশীল করে দেবে, যেটা একজন ব্যক্তিকে সাকসেস করতে গেলে অত্যন্ত প্রয়োজন হয়। এবং কোনো না কোনো বিষয় আপনার কিন্তু শিক্ষা গ্রহণ করা বা জ্যোতিষ হতে পারে বা যে কোনো বিষয় হতে পারে, আপনার কিন্তু শিক্ষা গ্রহণ করার একটি মানসিকতা তৈরি হবে। এবং এই সময়টিতে আপনি নিজেকে অনেকটা জ্ঞানের মধ্যে দিয়ে কাটাবেন এবং আপনার মধ্যে কিন্তু একটা শিখবার আগ্রহ তৈরি হবে। এবং ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে, একদম নার্সারি লেভেল থেকে যারা হায়ার এডুকেশান করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার একটা সহযোগ দেবে এবং সহায়ক যোগ যেহেতু তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এডুকেশানের ক্ষেত্রে কিন্তু একটা ভালো মাত্রা দেখতে পাওয়া যাবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি করছিল, পড়াশোনা ভালো হচ্ছিল না, রেজাল্ট ভালো হচ্ছিল, পড়তে ভালো লাগতো না, অমনোযোগী ব্যাপার, সেক্ষেত্রেও কিন্তু একটি ভালো জায়গা করে দেবে। এবং তুলার ক্ষেত্রে আরেকটি জিনিস দেখতে পাবে, তুলার যে সকল জাতক জাতিকারা ক্রিয়েটিভিটি জগতের সাথে যুক্ত আছেন, অর্থাৎ গান বাজনা করেন বা গান বাজনা শেখেন বা যে কোনো আপনি আঁকা হতে পারে বা যে কোনো কিছু আপনি ক্রিয়েটিভিটি করছেন, অভিনয় জগৎ, সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষার জায়গাটা আরও ভালো হবে এবং একজন ভালো গুরুর সান্নিধ্য আপনি পাবেন। এবং তার সাথে সাথে কিন্তু আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন এই সমস্ত ক্রিয়েটিভিটি জগতে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রদর্শন বা আপনার কাজ মানুষের পছন্দ হবে, মানুষের কাছে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। এবং তার সাথে সাথে আপনি যদি কোনো জায়গায় আপনি যদি সুযোগ নিতে চাইছেন, অর্থাৎ আপনি কোনো একটি জায়গায় প্রতিযোগিতামূলক স্থানে বা যে কোনো কম্পিটিটিভ যে কোনো জায়গায় আপনি যদি এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনি যান, সেক্ষেত্রে কিন্তু আপনার জয়লাভ হবার সম্ভাবনা প্রচুর দেখতে পাওয়া যাবে। এবং প্রফেশনালের ক্ষেত্রেও কিন্তু কাজের সন্ধান, অর্থাৎ যারা এই ধরনের বিষয় নিয়ে কাজ করছেন, অর্থাৎ গান বাজনা করেন, যারা অভিনয় জগতে আছেন, তাদের কিন্তু বেটার কাজ, বেটার কর্মের একটি চান্স কিন্তু তৈরি করে দেবে। এবং এডুকেশনের জায়গাটা ভালো, যে কোনো কম্পিটিটিভ জায়গায় কিন্তু জয়লাভ হতে দেখতে পাওয়া যাবে এই সময়। এবং সবথেকে ইতিবাচক যে পরিবর্তন যেটা দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে, তুলার কিন্তু এই সময়টিতে যেই 15ই মের পর থেকে যে সময়টি আসছে এবং তার সাথে সাথে যে রাহু কেতুর ট্রানজিট, পঞ্চমে রাহু আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেমাস করে দিতে পারে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনি যদি কোনো রকম যদি আপনি অভিনয় জগতে কাজ করেন বা কোনো রকম আপনি গ্ল্যামার জগতে আপনি যদি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেমাস করা বা আপনার জায়গাটাকে অনেক বেশি মানুষের কাছে পরিচিতি আপনার তৈরি করা, সেটাও কিন্তু করে দেবে। এবং তার সাথে সাথে আপনার মধ্যে কিন্তু এই সময় যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেন, যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা যে কোনো আপনি বিজনেস করছেন, যেমন হতে পারে ইলেকট্রিকের বিজনেস হতে পারে বা ইলেকট্রনিক্স জিনিসের বিজনেস হতে পারে বা গিফট আইটেমের বিজনেস হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিজনেসে একটা সাকসেস দেখতে পাওয়া যাবে। এবং তুলা রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসার ক্ষেত্রে আছেন, তাদের কিন্তু ব্যবসার জায়গা অনেক ভালো হতে দেখা যাবে, ব্যবসায় গ্রোথ আসবে। এবং বিজনেসের যে একটা লস বা ওঠানামা, বিজনেসের যে পড়ে যাওয়া বা বিজনেস ভালো চলছিল না তুলার, সেক্ষেত্রে কিন্তু তুলার বিজনেসের ক্ষেত্রে আবার একটা নতুন একটা জোয়ার আসবে। এবং অবশ্যই বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে অনেক ব্যক্তির থেকে কিন্তু আগিয়ে নিতে পারবেন এবং ব্যবসা কিন্তু আপনি সাকসেস হবেন। এই যে সময়টি 15ই মে থেকে যে 1 বছর সময়, এই সময় কিন্তু নতুন বিজনেস শুরু করার জন্য যথেষ্ট ভালো। এবং কোনো লাইন নিয়ে আপনি যদি পড়াশোনা করতে চান বা কোনো লাইন নিয়ে যদি এগোতে চান, সেক্ষেত্রেও কিন্তু একটি ভালো একটি যোগ তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে
তার সাথে সাথে আরেকটি বিষয় যেটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, তুলার কিন্তু বিবাহ যোগ তৈরি হচ্ছে, যেটা সবথেকে বড় বিষয়। তুলা রাশির বহু জাতক বা জাতিকাদের এই সময়টি বিবাহ যোগ তৈরি হবে। যে সমস্ত জাতক জাতিকার দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু বিয়ের একটি যোগ কিন্তু এই সময়টি দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস তুলা রাশির ক্ষেত্রে যেটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে তুলার ক্ষেত্রে কিন্তু নতুন কোনো প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার জীবনে কিন্তু 15ই মের পর থেকে প্রেম আসার একটি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন কোনো আপনি দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করছেন, বলতে পারছেন না বা বলা হচ্ছে না বা বলে উঠতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু প্রেমের প্রস্তাব আপনি যদি রাখেন, সেক্ষেত্রে কিন্তু 15ই মের পর থেকে অ্যাকসেপ্ট হওয়ার এবং আপনার জীবনে একজন পজিটিভ প্রেমিক বা পজিটিভ প্রেমিকার একটি সন্ধান পাবেন। তবে প্রেম করে বিবাহ হওয়া, যারা প্রেম করছেন অলরেডি, তাদের প্রেম করে বিবাহ হবার একটি সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে। এবং অনেক এমন দেখতে পাওয়া যাবে যে সেকেন্ড ম্যারেজ যোগও তৈরি হবে। বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে যেই কলহ, যে অশান্তি, যে ভুল বোঝাবুঝি বা যে কোনো ছোটোখাটো কারণে সমস্যা, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের কেরিয়ার নিয়ে আপনি সমস্যায় ছিলেন, সেক্ষেত্রেও কিন্তু বেটার একটি যোগ দেখতে পাওয়া যাবে। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু, যাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, সেক্ষেত্রেও ভালো দেখতে পাওয়া যাবে। তবে এই যে 15ই মের পর থেকে সন্তান যোগ কেমন দেখতে পাওয়া যাবে, তুলার ক্ষেত্রে তুলার সন্তান যোগ কিন্তু আছে। তবে 5th হাউস থেকে রাহু গোচর করছে এবং 6th হাউসে শনি গোচর করছে। এই সময়টি যারা সন্তান ধারণ করবে বলে চিন্তাভাবনা করছেন, তারা প্রথম দিন থেকেই একদম কড়াভাবে মেডিকেল গাইডলাইন্সের মধ্যে থাকবেন। কেননা রাহু অনেক সময় কি করে, বিড়ম্বনা তৈরি করে দেয়, সন্তান হতে সমস্যা করে দেয়। সেক্ষেত্রে কিন্তু একটুখানি সাবধান থাকতে হবে এবং কোনো রকম রিস্ক নেওয়া যাবে না যে সময় আপনি সন্তান ধারণ করছেন। এবং আপনার সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিছুটা হলেও কখনো ভালো দেখবেন, কখনো খারাপ দেখবেন। কিছুটা আপনার সন্তান মাঝে মাঝে অত্যন্ত সোশ্যাল মিডিয়া, অত্যন্ত ফ্রেন্ড সার্কেলের সাথে অ্যাক্টিভ দেখতে পাবেন, আবার কখনো তিনি কিন্তু পড়াশোনার মধ্যেও অ্যাক্টিভ দেখতে পাবেন। তার মধ্যে একটু বাইরে বা ঘোরাফেরার মনোভাব দেখতে পাবেন। তিনি কিন্তু একটু বিনোদন সাথে একটু বেশি অ্যাক্টিভ হতে দেখতে পাবেন। এটা কিন্তু তুলার সন্তানের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সন্তানের এডুকেশন কেরিয়ার মোটামুটি ভালো দেখতে পাওয়া যাবে। তবে এডুকেশনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পড়াশোনা করা, সেটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাবে না। কিছুটা শর্ট উপায়ে আপনার সন্তান এই সময় পড়াশোনা করতে চাইবে এবং সেটা নিয়ে অনেক সময় মনোমালিন্য দেখতে পাওয়া যাবে। তবে সন্তানের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। তবে তুলার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে যে ষষ্ঠভাবে শনির অবস্থান, সেটা কিন্তু তুলার ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তি যোগ, বা আপনি ধার দেনায় দীর্ঘদিন ধরে জর্জরিত ছিলেন, সেই ঋণ মুকুব হবার একটি কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে। এবং তুলা কিন্তু কম্পিটিটিভ জায়গায় খুব ভালো সাকসেস পেতে পারে। যে যারা খেলাধুলার সাথে আছেন, যারা অ্যাথলেটিক্সের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জয়লাভ পাবার একটি প্রবণতা দেখতে পাওয়া যাবে। যে কোনো খেলাধুলা বা যে কোনো জায়গায় সাকসেস পাবেন। চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে জয়লাভ হওয়ার একটা চান্স দেখতে পাওয়া যাবে। কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে, সেক্ষেত্রেও কিন্তু ভালো চান্স দেবে। তবে ষষ্ঠভাবে শনি অবস্থান করে কিন্তু একটা জিনিস তুলার ক্ষেত্রে করবে, শত্রু নাশ করবে। শত্রু কিন্তু আপনার খুব একটা ক্ষতি করে উঠতে পারবে না। এবং অনেক সময় দেখা যাবে শত্রু আপনার সাথে গোপনেই শত্রুতাটা চালিয়ে যাবে, হয়তো অনেক সময় প্রকাশ করবে না, সেরকম হতে দেখা যাবে। তবে পার্টনারশিপ রিলেশন বা পার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপ যে কোনো জায়গায় ভালো দেখতে পাওয়া যাবে। তুলার ক্ষেত্রে যারা কনসালটেন্সি প্রফেশনালে আছেন, যারা সেলফ প্রফেশনালে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটি যোগ আসছে। নিজেকে প্রতিষ্ঠিত করা বা নিজেকে ঘুরে দাঁড়ানোর মতো একটি যোগ দেখা যাবে। তুলার ক্ষেত্রে কিন্তু পারিবারিক স্টেবিলিটি বা নতুন বাড়ি হওয়ার একটি সম্ভাবনা, সেটাও দেখতে পাওয়া যাবে। তুলার কিন্তু আরেকটা জিনিস দেখতে পাবে, পারিবারিক কলহ, মায়ের সাথে মতপার্থক্য, সেটা দেখতে পাওয়া যাবে। ভাইয়ের সাথে বনিবনার প্রবলেম ছিল, সেই জায়গাটাও কিন্তু অনেকটা দূর হবে। এবং আপনার মধ্যে উদ্যম, কনফিডেন্স এবং আপনার মধ্যে কিন্তু একটা সবসময় এক
কাজ বা সবসময় আপনাকে কাজের মধ্যে অ্যাক্টিভ রাখার মানসিকতা দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে ছোটোখাটো ভ্রমণ যোগ কিন্তু এই সময় আছে, আপনি কিন্তু ছোটোখাটো ভ্রমণ করতে পারেন। তুলার ক্ষেত্রে তুলার একটু বৃদ্ধস্থানীয় ব্যক্তি যারা মোটামুটি 40-এর উপরে যাদের বয়স, 50 থেকে যাদের বয়সটা শুরু হচ্ছে, তারা কিন্তু এই সময়টিতে তীর্থ ভ্রমণ করতে পারেন। তীর্থযাত্রার জন্য সময়টি খুব ভালো। আপনি যে কোনো ধর্মীয় স্থানে এই সময় একটু মাঝে মাঝে ভ্রমণ করতে পারেন। এবং তুলার ক্ষেত্রে কিন্তু অনেক স্বপ্ন পূরণ হবে। আপনার দীর্ঘদিন ধরে একটা সুন্দর বাড়ি বা একটা গাড়ির স্বপ্ন ছিল, সেগুলো পূরণ হবে। ভাইয়ের সাথে বন্ডিং ভালো হবে। এবং আপনাকে কর্মের ক্ষেত্রে কিন্তু বিদেশ যে যারা যাবেন চিন্তাভাবনা করছেন, সেক্ষেত্রেও কিন্তু একটি ভালো যোগ হবে। এবং যারা বিদেশের মাটিতে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাবে। তবে তুলার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, তুলা কিন্তু নিজেকে অনেকটাই গুছিয়ে তুলতে পারবে এবং তুলা নিজেকে অনেকটাই প্রস্তুতি নিতে পারবে। এবং তুলার যে সিদ্ধান্তগুলো, যে ডিসিশানগুলো, সেগুলো খুব সাকসেস পেতে দেখতে পাওয়া যাবে। তুলার ডিসিশানে অত্যন্ত কনফিডেন্স দেখতে পাওয়া যাবে এবং তুলা নিজেকে অনেকটাই গুছিয়ে নিতে পারবে এরকম দেখতে পাওয়া যাবে। তবে তুলার ক্ষেত্রে সবথেকে বড় যেই যোগটি আসছে, তুলার ক্ষেত্রে কিন্তু একটা বড় যোগ যেটা দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে তুলার যিনি হাজব্যান্ড হবেন বা যিনি ওয়াইফ হবেন, তার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির একটা যোগ দেখতে পাওয়া যাবে। এটাও কিন্তু একটা বড় একটা সাফল্য দেবে। ম্যারেজ লাইফের যে সমস্যাগুলো আছে সেগুলোও কমিয়ে দেবে। এবং হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ যারা লটারি বা শেয়ার মার্কেট বা এই ধরনের মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝেই ভাগ্যের একটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে। যারা একটু শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন বা যারা নিজেরা ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কিন্তু ভালো বেনিফিট দেখতে পাওয়া যাবে। এবং এই সময়টিতে আপনার শারীরিক এবং মানসিকভাবে আপনি অনেক ভালো থাকবেন। শরীর স্বাস্থ্য যথেষ্ট বেটার থাকবে এবং শরীর স্বাস্থ্যে উন্নতি আপনি দেখতে পাবেন। তবে তুলার ক্ষেত্রে সবথেকে বড় পরামর্শ সেটা হচ্ছে, আপনি অপরিচিত কাউকে, কোনো ব্যক্তি বা আপনার যেই টাকা পয়সা, সেটা এমন কাউকে ধার দেবেন না, এমন কোনো ব্যক্তিকে ধার দেবেন না, সেই টাকা পেতে কিন্তু সমস্যা হবে। তবে বিমা বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনারা যেখানে টাকা পয়সা জমাচ্ছেন, বিমা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পলিসি একটু দেখে নেবেন। এবং সবথেকে বড় যেটা হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটু যত্নবান হতে হবে। খুব একটা ফাস্টফুড খেলে কিন্তু পেটের গোলমাল আসতে পারে। তবে মোটামুটি তুলার ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।